শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। রোজ রোজ আর বলবো না যে আমিও বেশ ভালো আছি। আজ সত্যি কথা বলবো, আমি একদম খারাপ আছি। এত গরমে সত্যি এই গরমটা আর নেওয়া যাচ্ছে না। সেই লেভেলের গরম, একদম অস্থির লাগছে, কি বলবো। সকালবেলা উঠেই ঘামতে শুরু করে দিয়েছি। রাত্রেবেলা চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম। তো এত গরমে তো আর খাওয়া যায় না গরম জল, মানে এসব আর পড়ছিই না, গরম কিছুই খেতে পারছি না। তো উষ্ণ একটু গরম জল করে আজকে আবার একটু লেবু ছিল, থাকে না তাই খাই না, লেবু থাকায় একটু লেবুর রস দিয়ে দিলাম চিয়া সিডের মধ্যে। তো সেটাই আর কি খাবো। মেয়েরা কিন্তু ঘুমোচ্ছে। আজ রোববারের সকালটা বেশ আনন্দময় কাটাবো, সেটা আর হচ্ছে না। প্রচণ্ড শরীরে কষ্ট হচ্ছে, ঘেমে একাকার হয়ে যাচ্ছি। আর এই রান্নাঘরে আসলে তো মানে কি বলবো, একটা লাইট তো সারাক্ষণ জ্বলতেই হবে, নাহলে কিছু দেখতে পাবো না। পুরো গুদাম ঘর আর কি যা বলে। তো ঘেমে ঝোল হয়ে যাচ্ছি, ভালোই লাগছে না। কি যে করব, না রান্না করতে ইচ্ছে করছে, না ফ্যানের হাওয়ায় আরাম পাচ্ছি। মানে ফ্যানের হাওয়াটাও মনে হচ্ছে না, আগুনের গোলা বেরোচ্ছে, মানে কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। আর রাতে এত কারেন্ট যাচ্ছে, কি বলবো। তো মেয়েরা ঘুমিয়ে আছে, ভাবলাম উঠলেই তো বলবে মা খিদে পেয়েছে, খেতে দাও। গতকাল রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম সেই ঘুগনি করব বলে। তো মটরটা একটু আবার ভাপিয়ে নিয়েছি, তার মধ্যে তাড়াতাড়ি করে আলুগুলো ওরকম চৌকো চৌকো করে কেটে ওর সাথেই আর একটু সেদ্ধ করে নিয়েছি। মানে রান্না করতে একদম ইচ্ছেই করছে না, ভালোই লাগছে না। তো শর্টকাটে করব একদম ঘুগনিটা। তো দেখো একদম অল্প মশলা দিয়েছি, একদম অল্প। তো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটুখানি আদা জিরে কাঁচা লঙ্কা বেটেছি, আর অল্প রসুন আর অল্প পেঁয়াজ দিয়েছি। বেশি একটা ঝালও দেবো না, কোনো লাল লালও কালার হবে না এটা, মানে হালকা একদম পুরো সেদ্ধ সেদ্ধ টাইপের করবো, বেশি রিচ করবো না। তো এবার এগুলো সব দিয়ে কষিয়ে জল ঢেলে দেবো। আর ঘুগনি কিন্তু বরমশাই আর পাপাই খুব ভালোবাসে। ঘুগনি করলেই কিন্তু ওদের মধ্যে একটা মানে ঝামেলা হয়, আমি বেশি খাবো তুমি খাবে না, এরকম একটা হয়। তো দেখো একদম কষানো কিন্তু হয়ে গেছে। একদম লঙ্কার গুঁড়িও দিইনি, কাশ্মীরি লঙ্কাও দিইনি ইচ্ছে করে, এরকম এরকম সাদামাটাই রেখেছি ঘুগনিটা। তো খুব ভালো ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে ঢেকে দেবো, আর সানরাইজের গরম মশলা দিয়েই নামিয়ে নেব। আর যা গরম পড়েছে, বেশি তেল মশলা আর করলাম না। তো মেয়েরা কিন্তু উঠে গেছে, আমি আজকে মাথায় তেল দিয়েছি। তেল দেওয়াতেই মানে প্রচণ্ড আরও গরম লাগছে। তেল দিই না বলে বরমশাই খুব রাগারাগি করে যে মাথায় তেল দাও না, মেয়েদেরও দিয়ে দাও না। আর বরমশাই কিন্তু রোজ তেল মাখে। পাপাই আর সোনাই উঠে গেছে। পাপাই কিন্তু উঠে স্নান করে পুজো দিয়ে আমার একটা নাইটি পরে নিয়েছে, তো চুলটাও বেঁধে নিল। আর এইদিকে এখন বাজবে কটা, 10:30 মতো বাজে। তো ওই যে বললাম ঘুগনি মুড়ি খাবে ওরা, আর সোনাই উঠে পড়েছে ঘুম থেকে। তো একটু আম ছিল, সে আমটা কেটে নিয়েছি, আর পাপাইকে বললাম মুড়িটা ঢাল, আমি ঘুগনিটা দিই। তো এই দেখো ঘুগনিটা এরকম হয়েছে, খেতে এত ভালো হয়েছিল। আর মটরটা না পুরো যদি গলে যায় তাহলে খুব একটা ভালো পছন্দ করে না আর কি। তো মটরটা একটু অল্প সেদ্ধ সেদ্ধ আছে, খুব সেদ্ধও না আবার খুব নরম, বেশি দিস না, এরকমই রেখেছি। তো এই ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে ওরা খেয়ে নেবে। আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, শশা নিলে আরও ভালো লাগতো। তো শশাটা ছিল না, তো তার জন্য নেওয়া হয়নি। এই যে সকালের ব্রেকফাস্ট করতে বসে পড়েছে দুই মেয়েকে নিয়ে, আবার কি। তো ঘুগনি মুড়িটা আজ অনেক দিন পর খেলাম, তো বেশ ভালোই লাগছে। বরমশাইকে ফোন করে দেখলাম, তো বলছে আমি আর আধ ঘন্টা পরে আসবো। তো ভাবলাম তাহলে ঠিক আছে, মেয়েদেরকে নিয়ে আমি খেয়ে নিচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়ার পরে সোনার কিন্তু খুব ভালো লেগেছে, ঝাল দিইনি বলে। ওর ঝাল না হলেই মানে খাবার ভালো, ঝাল হলেই খাবারটা খারাপ। তো একদম ভালো করে মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম, বেশ দারুণ হলো ব্যাপারটা। কিন্তু ঘাম কিন্তু ঝরেই যাচ্ছে, ঘেমে একাকার হয়ে যাচ্ছে। তো কিছু জামা প্যান্ট ছিল, সেগুলো কেচেছিলাম গতকালকে, তো সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো আর কি ভাঁজ করছিলাম। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি,
মেয়েরা কিন্তু চলে যাচ্ছে মায়ের কাছে। আজ যে রোববার, মা রোববার হলেই মেয়েদেরকে দিয়ে যা। তো আমি আর দিয়ে আসি না, গাড়ি চালাতে পারে বলে দুজনকে পাঠিয়ে দিলাম। তো ওরা চলে গেল। আর এইদিকে আমি বরমশাই মাংস এনেছে, তো সেই মাংসটাই একটু ধুয়ে রেখে দেবো কিছু মাংস। এই পিসগুলো পুরো চিলি চিকেনের মাংসর মতো এনেছে, আর এই কটা রান্না করব। আর এই দেখো আরও আছে, অনেকটা মাংস এনেছে, আমি ঠিক জানি না কত আছে এখানে। তো কিছুটা রান্না করব, মেয়েরা তো নেই, তো এত মাংস রান্না করে কি করব, বাসি হয়ে যাবে ফালতু। তো তার জন্য এই যে ডিপ ফ্রিজে রেখে দেবো, এটা পরেও অন্য একদিন রান্না করে দেবো। আর এই মাংসটা রান্না করব, বেশ বড় বড় দেখে পিস নিয়ে নিয়েছি, মাংসটাকে ভেজে নিয়েছি। আর আজ কিন্তু সোনাই নেই। আর একটা কথা কি জানো, সোনাই মানে মাংসর পিস পছন্দ অপছন্দ তো সবারই আছে না। তো আমি যে পিসগুলো পছন্দ করি সেই পিসগুলো সোনাইয়ের আবার পছন্দ। তো মেয়ে খেলেই তো আমার ভালো লাগবে, তাই না? তো প্রত্যেকবার যখনই চিকেন রান্না করা হয় না, তো সেই আমার প্রিয় পিসগুলো আমি সোনাইকেই দিই, যেহেতু ও ভালোবাসে। আর যখন ওরা চলে যায় আমার মায়ের কাছে, তখন আমি আমার ফেভারিট পিসগুলো খেতে পারি। তো আজকে সোনাই তো নেই, ও মায়ের কাছে গেছে। এই দেখো, এটাই হচ্ছে আমার ফেভারিট পিস, তিনটেই উঠালাম, ওই তিনটেই আমার খুব পছন্দের। তো আর তো কিছু রান্না করিনি, বরমশাইয়ের আমি কিন্তু এখন খেতে বসেছি। আর এই ঘুগনি দিয়ে ভাত দিয়ে আমি আবার খেতে পারি না। বরমশাই ঘুগনি এত ভালোবাসে, ও বললো আমাকে একটু দাও। আর মাংসর মধ্যে দেখো দুটো গোল গোল পেঁয়াজ দিয়েছি কাঁচা, খুব ভালোবাসি ও আর আমিও। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দেখো রেডি হয়ে গেছি, সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন ওই কটা বাজবে, 7:30 এরকম বাজবে। যাব হচ্ছে আমার বড় মাসির বাড়ি, ওখানে বাৎসরিক কীর্তন হয়। মাসি যদিও নেই, অনেক বছর, তখন আমি ছোট, মারা গেছেন। তো আমার খুব প্রিয় মানুষ ছিলেন উনি, কি বলবো। তো মাসি নেই, কিন্তু মাসি বাড়িতে প্রত্যেক বছর কিন্তু এই প্রোগ্রামটা হয়, কীর্তনটা হয়। তো সেখানেই চলে এসেছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, এরকমই একটা ব্যাপার। কিন্তু যেতে তো হবেই, প্রত্যেকবার আসি, না আসলে ভালো লাগে না। এক এক করে দল ঢুকেছে। আর এই হরিচাঁদ ঠাকুরের যে এই ডাঙ্কার আওয়াজ আমার যে কি ভালো লাগে, আমি যেখানেই থাকি ছুটে চলে আসি। ছোট্টবেলা থেকে আমার এরকম একটা ফিল আর কি, আমি খুব ভালোবাসি। জয় হরিচাঁদ গুরুচাঁদ। তো তারপরে এই যে খাওয়া দাওয়ার ব্যাপার, এখানে রান্নাবান্না তো হয়েই গেছে। তো দেখলাম প্রথমে বসাচ্ছে, তো এখন 9টা মতো বাজে। পাপাই আর সোনাইকে প্রথমে বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যে 9টা 9:30 বাজতে গেল, আমিও খেয়ে নিই, খেয়ে আবার মাকেও বাড়ি দিয়ে আসতে হবে। তো দারুণ রান্নাবান্না হয়েছিল আমাদের হরিচাঁদ ঠাকুরের মতে। তো কালো কচু ছোলা দিয়ে করেই অসাধারণ, মানে এর থেকে ভালো খাবার, মানে এর থেকে ভালো খাবার আমার কাছে আর নেই। তো কালো কচু শাক ছোলা দিয়ে ডাল, আর ডাল করেছিল, আলুর তরকারি, সয়াবিনের তরকারি, আর ছিল একদম দারুণ টেস্টি পায়েস, আর ছিল আমের চাটনি। আর আসার সময় কিন্তু বরের জন্যও কিন্তু টিফিন বাটিতে প্যাক করে নিয়ে এসেছিলাম। তো দারুণ খেলাম। আমি তো কীর্তনের খাবার যখন খাই খুব খাই, আর খুব ভালোবাসি, তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো। তো খাওয়া দাওয়া সেরে এবার বাড়ি আসার পালা। ওরা ঘেমে একাকার হয়ে গেছে গরমে। তো চলো, আজকের ভিডিওটা তো এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।